পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন সাম্বার দেশ ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তি। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচ শেষে যদি দলের সবচেয়ে অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডারকে ক্যামেরার সামনে এসে বলতে হয় ভাগ্যিস আমরা আরও গোল হজম করিনি, তখন বুঝতে হবে পর্দার আড়ালে গল্পটা মোটেও সাধারণ নয়। হ্যাঁ, মরক্কোর বিপক্ষে 1-1 গোলের ড্র আপাত দৃষ্টিতে মনে হতে পারে ব্রাজিল ম্যাচটা হারেনি, কিন্তু মাঠের ভেতরে সেলেসাওদের যে ছন্ন ছাড়া দশা দেখা গেছে তা কি কোনো বড় বিপর্যয়ের পূর্বাভাস? ম্যাচ শেষে ড্রেসিং রুমের থমথমে পরিস্থিতি, প্রথমার্ধের সেই ভয়াবহ স্নায়ুচাপ আর কোচ কার্লো আনচেলত্তির সেই বিস্ফোরক মন্তব্য। বিশ্বকাপ কিন্তু প্রথম ম্যাচে জেতা যায় না। আসলে কি এটা আনচেলত্তির নিখুঁত কোনো রণকৌশল, নাকি মাঠের ভেতরে ভেঙে পড়ছে ব্রাজিলের স্বপ্নের সাম্রাজ্য? আজ আমরা পোস্টমর্টেম করব ব্রাজিলের এই মহা নাটকীয় ড্র এর, জানবো দানিলো এবং ক্যাসেমিরোর সেই অকপট স্বীকারোক্তির পেছনে আসল সত্য। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না আসন্ন 20 জুনের হাইতি ম্যাচের আগে ব্রাজিল দল আসলে কতটা খাদের কিনারে দাঁড়িয়ে আছে। চলুন ফিরে যাওয়া যাক যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্টেডিয়ামে। ম্যাচের বয়স তখন ঠিক 21 মিনিট। পুরো স্টেডিয়াম স্তব্ধ করে দিয়ে ব্রাজিলের জালে বল জড়ালো মরক্কো। 1-0 পিছিয়ে পড়ল সেলেসাওরা, কিন্তু গোল খাওয়ার চেয়েও বড় ধাক্কাটা ছিল ব্রাজিলের খেলার ধরনে। মাঠের ফুটবলারদের দেখে মনে হচ্ছিল তারা যেন নিজেদের চেনে নেই। না, টেকনিক, ট্যাকটিক্স কিংবা মাঠে পজিশনিং সবকিছুতে এক চরম বিশৃঙ্খলা। ম্যাচ শেষে 25 বছর বয়সী বোতাফোগোর তারকা মিডফিল্ডার দানিলো মিক্সড জোনে এসে যা বললেন তা রীতিমতো পিলে চমকে যাওয়ার মতো। দানিলোর সোজা সাপটা স্বীকারোক্তি, প্রথমার্ধে আমরা খুবই বাজে খেলেছি, মাঠে আমাদের অবস্থান, টেকনিক, ট্যাকটিক্স কোনো দিক থেকে আমরা ভালো ছিলাম না। আমরা এতটাই স্নায়ু চাপে ছিলাম যে নিজেদের ভুলের কারণে বারবার বিপদে পড়েছি। ভাগ্য ভালো থাকায় প্রথমার্ধে আরও বেশি গোল হজম করে পিছিয়ে পড়েনি। চিন্তা করে দেখুন, খোদ ব্রাজিলের একজন ফুটবলার স্বীকার করছেন যে তারা কেবল ভাগ্যের জোরে আরও বড় লজ্জার হাত থেকে বেঁচে গেছেন। কিন্তু কেন এই স্নায়ু চাপ? কেন বিশ্বের অন্যতম সেরাই দলটি ফুটবলাররা ম্যাচের শুরু থেকে এই উদ্বিগ্ন ছিলেন? তবে কি বিশ্বকাপের মঞ্চে এই অতিমানবীয় চাপ তারা নিতে পারছিলেন না? যখন প্রথমার্ধে ব্রাজিলের মাঝ মাঠ আর রক্ষণভাগ একের পর এক ভুল পাস দিয়ে মরক্কোকে আক্রমণের সুযোগ করে দিচ্ছিল, ঠিক তখনই মাঠে জ্বলে উঠলেন একজন, তিনি ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের 31 মিনিটে একক নৈপুণ্যতার ক্ষিপ্রতায় মরক্কোর রক্ষণভাগ ভেঙে বল জালে জড়ালেন তিনি। স্কোরলাইন হলো 1-1। এই একটি গোল কেবল ব্রাজিলকে ম্যাচে ফেরায়নি, বরং বড় এক লজ্জার হাত থেকে বাঁচিয়ে দিল। ভিনির এই পারফরমেন্স নিয়ে ম্যাচ শেষে ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তিও দরাজ গলায় প্রশংসা করতে বাধ্য হয়েছেন। আনচেলত্তি বলেন, ভিনি ভালো খেলেছে, সে বিপজ্জনক ছিল, তার যে মান ও সামর্থ্য আমি বিশ্বাস করি সে দারুণ একটি বিশ্বকাপ কাটাবে। কিন্তু প্রশ্ন হলো, ব্রাজিল কি তবে একক কোনো খেলোয়াড়ের উপর নির্ভরশীল হয়ে পড়ছে? নেইমারের অনুপস্থিতি বা দলের নতুন ফরমেশনে ভিনিসিয়াসে যদি কোনো ম্যাচে ক্লিক না করেন, তবে কি তাসের ঘরের মতো ভেঙে পড়বে ব্রাজিলের আক্রমণ ভাগ? ক্যাসেমিরোর মতো অভিজ্ঞ সেনানীও কিন্তু ম্যাচ শেষে লুকো ছাপা করেননি। তিনি স্পষ্ট বলেছেন, এটা কোনো স্বপ্নের মতো শুরু ছিল না। মরক্কোর মতো মানসম্পন্ন দলের বিপক্ষে তাদের এই উদ্বেগ পুরো দলের খেলায় প্রভাব ফেলেছে। তবে এই ম্যাচের কয়েনটির একটা উল্টো পিঠও আছে, আর সেই পিঠটায় আসার আলো দেখাচ্ছে ব্রাজিল ভক্তদের। প্রথমার্ধের সেই জঘন্য পারফরমেন্সের পর বিরতির সময় ড্রেসিং রুমে ঠিক কী ঘটেছিল? আনচেলত্তি কি এমন মন্ত্র ফুঁকে দিয়েছিলেন যে দ্বিতীয়ার্ধে মাঠের চিত্রটাই বদলে গেল? ম্যাচের 80তম মিনিটে বদলে হিসেবে নামাদ দানিলো এবং অভিজ্ঞ ক্যাসেমিরো দুজনে এক বাক্যে স্বীকার করেছেন দ্বিতীয়ার্ধে ব্রাজিল অনেক বেশি গোছানো ছিল। দ্বিতীয়ার্ধে তারা বল দখলে রাখতে পেরেছে, কাউন্টার অ্যাটাক রুখে দিয়েছে এবং বেশ কিছু নিখুঁত সুযোগও তৈরি করেছে। এই টেকটিক্যাল বা কৌশলগত পরিবর্তনই এখন ব্রাজিলের ড্রেসিং রুমে আত্মবিশ্বাস যোগাচ্ছে। হার না মানার এই মানসিকতাই ব্রাজিলের আসল শক্তি। দল প্রথম 45 মিনিট পুরোপুরি খেয়ে হারিয়ে ফেলার পরও যেভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে এনেছে তা প্রমাণ করে যে এই দলের ভেতরে ঘুরে দাঁড়ানো ডিএনএ এখনও জীবন্ত। ম্যাচ ড্র হওয়ার পর স্বাভাবিকভাবে বিশ্বজুড়ে সেলেসাও ভক্তদের মধ্যে সমালোচনার ঝড় উঠছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধুয়ে দেওয়া হচ্ছে দলের রক্ষণভাগকে, কিন্তু এই কঠিন সময়ে দলের সামনে ইস্পাত কঠিন ঢাল হয়ে দাঁড়িয়েছেন অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি। তিনি খুব ঠান্ডা মাথায় মনে করিয়ে দিয়েছেন ফুটবল ইতিহাসের এক চরম সত্য। আনচেলত্তি বলেন, দল ভালো খেলেনি, ভারসাম্য কিছু সমস্যা ছিল, অপ্রয়োজনীয় ফাউল করেছি, অনেক বল হারিয়েছি। তবে প্রথম ম্যাচের পর আমরা ভাবতে পারি না যে দলটি নিখুঁত। এ ফল আমরা মেনে নিচ্ছি, যা মোটেও খারাপ নয়। আর মনে রাখবেন, বিশ্বকাপ তো প্রথম ম্যাচে জেতা যায় না। কি অদ্ভুত শান্ত কিন্তু শক্তিশালী এক বার্তা। আনচেলত্তি এখনও কোনো অজুহাত খুঁজেননি। তিনি অকপটে দলের ভুলগুলো স্বীকার করেছেন, ব্যালেন্সের অভাব, অপ্রয়োজনীয় ফাউল, বল পজিশন হারানো, কিন্তু একই সাথে তিনি পুরো দলের সমালোচনার দায় নিজের কাঁধে নিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন তিনি কোনো একক খেলোয়াড়ের উপর দোষ চাপাবেন না।
কারণ দল হিসেবে তারা প্রথমার্ধে ব্যর্থ ছিলেন। ইতালিয়ান কোচের এই শান্ত স্বভাবে হয়তো এই মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি। তিনি জানেন কিভাবে টুর্নামেন্টের লম্বা রেসে টিকে থাকতে হয়। তাহলে এই ড্র থেকে ব্রাজিলের প্রাপ্তি কি? বি গ্রুপের সমীকরণ এখন কোন দিকে যাচ্ছে? ইতিবাচক দিক হলো আনচেলত্তি এবং তার দল এখন খুব ভালো করে জানে তাদের দুর্বলতা কোথায়। আক্রমণ ভাগে আরও বেশি আগ্রাসী হতে হবে এবং মাঝ মাঠের ডিফেন্সিভ ট্রানজিশনে ব্যালেন্স ফিরিয়ে আনতে হবে। এখন সেলেসাওদের পাখির চোখ আগামী ম্যাচের দিকে। আগামী 20 জুন শনিবার বাংলাদেশ সময় সকাল 6:30টায় ব্রাজিল মাঠে নামবে তাদের দ্বিতীয় ম্যাচে। প্রতিপক্ষ হাইতি। কাগজে কলমে হাইতি হয়তো মরক্কোর চেয়ে সহজ প্রতিপক্ষ, কিন্তু বিশ্বকাপের মঞ্চে কোনো দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে প্রথম ম্যাচে এরকম একটা ধাক্কা খাওয়ার পর দানিলো, ক্যাসেমিরো আর ভিনিসিয়াসদের জন্য এই ম্যাচটি কেবল 3 পয়েন্ট পাওয়ার ম্যাচ নয়, এটি বিশ্ববাসীকে নিজেদের সামর্থ্য পুনর্মান করার ম্যাচ। ড্রেসিং রুমের শেষ ন্যায় চাপ কাটিয়ে ব্রাজিল কি পারবে তাদের চিরচেনা সাম্বা ফুটবলের জাদু দেখাতে, নাকি হাইতি উপহার দেবে নতুন কোনো রূপকথা? আপনার কি মনে হয় আঞ্চলিক ব্রাজিল দল কি পারবে এই ড্র এর ধাক্কা সামলে হাইতিকে গুড়িয়ে দিতে, নাকি প্রথমার্ধের সে টেকটিক্যাল ভুলগুলো আবারও কাল হয়ে দাঁড়াবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফুটবলের এমন সব ইনডেপথ অ্যানালাইসিস পেতে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে আগামী 20 জুন ম্যাচের পর ঠিক এইখানে। ভালো থাকুন, ফুটবলের সাথে থাকুন।